قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة ذا فساد أمتي فله أجر 100 शहीद। प्यारे हाज़िराने मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই নবভারতের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলা নুরির মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ, সম্মানীয় মাদ্রাসার আসাতিজে কেরাম সহ, সম্মানীয় উলামা হযরত গণেরা, খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ একটু ভালোবেসে আমাদের বসার একটু সুযোগ করে দিয়েছে, যে মাহফিলে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল একটু আমরা এই মাহফিলগুলিতে বসে পড়ে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করেন, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলেন, মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব আছে, এই কিতাব এসেছে, হুজুর বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া, মানে আমার বিশাল আমার ওয়াফাত, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে আমরা এখানে বসে বসে যা আমল আমরা করছি সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে আমার হুজুরের কাছে হাজির করে দিচ্ছে। জোরে বললেন না? হুজুর আমাদের আমলগুলি হুজুর দেখেন, কারণ হুজুর বলেন তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলি সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন
আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমাদের আমলগুলিও নবী দেখে, আর আমাদের আমল থেকে আল্লাহর নবীও খুশিও হয়ে যান। জোরে বলুন আমার রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছেন, সেই হুজুরের মোহাব্বত নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু এসে ঘুরে চলে গেলে হয় না। এত সম্মান, এত ইজ্জত, এত মাকাম আল্লাহ পাক আমাদের আলা করেছে। আল্লাহ পাক আমাদের এত সম্মান দিয়েছেন। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ জিকির করেছে। চারটি জিনিসের কসম আল্লাহ গেছেন, ওয়ালিল কসম, ওয়াও লিল কসম। আল্লাহ পাক বলেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 3 ফলের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, আর তুর সিনিন আর তুর পাহাড়ের কসম খেয়েছেন, আর ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা শরীফের কসম খেয়েছেন। এই চারটি কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ যা সৃষ্টি করেছে মানুষের থেকে সুন্দর আল্লাহ কাউকে করেন। আল্লাহ সবথেকে সুন্দর আল্লাহ আমাদের করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন জানেন? আল্লাহ আমার হুজুরকে মানুষ করে পাঠিয়েছে। হুজুর ফেরেশতা না, আমাদের নবী জিন না, হুজুর কিন্তু মানুষ। তবে আবার আমাদের মতন ভেবে নিও না, ওরা হলো কুফরি। হুজুর মানুষ, আমরা মানুষ, আমাদের মতন মানুষ না। অনেকে দলিল দেয় কোরআন শরীফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা সূরা কাহফ একটা আয়াত আছে। আল্লাহ পাক বলে হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী তোমাদের মতন মানুষ। আল্লাহ হুজুরকে বলেছেন আমাদের বলতে, আমাদের মতন হুজুর বলছেন। আল্লাহ পাক বলেন আমাদের করে, ও নবী তুমি আমাদের মতন। কিছু বুঝতে পারছেন না? পারছেন? আবু দাউদ শরীফের riwayat এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, ও আমার সাহাবারা তোমাদের মধ্যে আমার অনুরূপ কে আছো? মানে আমার মতন তোমরা কেউ নয়। হুজুর বলেছেন লাস্তু কাদিম মিনকুম, আমি নবী তোমাদের মতন আমি না, মানে তোমরা আমার মতো না, আমি তোমাদের মতো না। হুজুর মানো, তবে আমাদের মতন নয়। আল্লাহ আল্লাহ পাকের পরে জানার ইজ্জত দিয়েছেন, উনি হলেন আমাদের নবী। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, এত সম্মান আল্লাহ আমাদের বাড়িয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরা বাকারা আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাব, যালিকা মানে ওই, হাযা মানে এই। আরবিতে যালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, যালিকা মানে ওই কিতাব। এই যালিকার তাফসীর হলো হাযাল কিতাব, মানে এই কিতাব, এই কোরআন শরীফ। আল্লাহ বলেছে লা রাইবা ফি, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ ভালোবেসে বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তারপরেও আমরা মাঝে মধ্যে দেখি ফেসবুকে কারা যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে বলল পৃথিবী থেকে কোরআন মুছে দেবো। মাঝে মধ্যে এগুলো দেখা যায় না? এটাই হ্যাঁ হুদা কে বলে, ওই আসামের কে বলে দিল করোনার মতন ইসলামটাও পৃথিবী থেকে মুটিয়ে দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যুগে যুগে নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, ফেরাউন এসেছে, হামান এসেছে, আবু জেহেল এসেছে, আবু লাহাব এসেছে, উতবা এসেছে, শাইবা এসেছে, আবুল বাখতারি এসেছে, সব তেল হয়ে গেছে। ইসলাম সেদিনও জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউপিতে 15 জন আই লাভ মুহাম্মাদের স্টিকার লাগালো, ওনাদের নামে এফআইআর হয়ে গেল। কি জানা ভাবলো 15 জনের নামে কেস করে কাজ মিটে গেছে। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না। সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, জেলে জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। কেন রে ভাই? আপনার স্বাধীনতা থাকতে পারে, আমার স্বাধীনতা নয়। ঠিক না ভুল বলছি? আপনি আপনার ভালোবাসার ব্যক্তিদের বলবেন। আপনি যান মধ্যম গ্রামে গিয়ে দেখেন আই লাভ মধ্যম গ্রাম লেখা আছে, কোনো অসুবিধা নাই। কেন হবে? আমি আমার শহরকে ভালোবাসি। আপনি হেলা বটতলায় যান, আই লাভ হেলা বটতলা লিখে দেন, কোনো সমস্যা নাই। আপনি বারাসাতে যান, আই লাভ বারাসাত লেখা আছে, কোনো সমস্যা নাই। আপনি ব্যারাকপুরে যান, আই লাভ ব্যারাকপুর লেখা আছে, কোনো সমস্যা নাই। হওয়াটা উচিত নয়। কালকে কেউ এখানে লিখতে পারে আই লাভ নবভারতী, তার ব্যক্তিগত, তার স্বাধীনতা। আমি আমার গ্রামকে ভালোবাসি, এটা আমার মৌলিক অধিকার, আমি লিখব। ঠিক না ভুল বলছি?